প্রিয়দর্শনী মৌসুমী সবার পছন্দের মৌসুমী, আমার পছন্দের মৌসুমী কিনে আর কোনো কথা বলতে চাই না। কথা বললে আপনারা এটা কেটে ছেটে এটা এভাবে লাগান, তাতে কি হয় আমরা পারিবারিকভাবে বিব্রত হচ্ছে। নট অনলি মেয়ে, আমি বলেন, সানি ভাই বলেন, মৌসুমী ম্যাডাম বলেন, সবারই পরিবার আছে। তো যারা ভিউর জন্য আপনারা, আমি কিন্তু বলেছিলাম যে আমি ইয়েতে যাব, মামলাতে যাব, আমি কিন্তু যাইনি। কেন? কারণ গণমাধ্যম আমাদের দরকার আছে, নিউজ আমাদের দরকার আছে। সামনে আমার একটা বড় মুভি আসতেছে, এটা নিয়ে নিউজ করবেন, কিন্তু মৌসুমী ম্যাডামকে নিয়ে আর কোনো প্রশ্ন নাই। কারণ মৌসুমী ম্যাডাম হচ্ছে আইডল বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি ফিল্ম জগতের কোনো সেরা কাপল থাকলে, সফল কাপল থাকলে সেটা হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী এবং সানি ভাই। তো ওরা ভালো আছে, সবাই ভালো আছে, আমিও ভালো আছি, কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন। বাট আপনারা অনেক উল্টাপাল্টা নিউজ করেন, এটা আমরা বিব্রত হচ্ছি। প্রভাকাণ্ড ছড়াবেন না। গণমাধ্যম আমি শুনেন, আমি কিন্তু বারবার বলছি, মূলধারার গণমাধ্যম পত্রিকা কখনো ভুয়া নিউজ করে না। যেমন আমাকে কালের কণ্ঠ বলেন, প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, যারা মূলধারার বড় বড় পত্রিকাগুলো বা চ্যানেলগুলো বা অনলাইনগুলো, আপনারা জেনে শুনে আমার জিজ্ঞেস করে নিউজ করেছেন, ধন্যবাদ আপনাদের। আর যারা ইউটিউবে আপনারা বা পেজ দাঁড় করার জন্য যারা উল্টাপাল্টা নিউজ করেছেন, আমি দুঃখ প্রকাশ করছি, আমি কষ্ট পেয়েছি। এবং আমার মনে হয় যে মৌসুমী ম্যাডাম এটা নিয়ে কথা বলেছে, উল্টাপাল্টা প্রভাকাণ্ড আপনারা ছড়াবেন না। আমার সিনেমাটা আমি জানাবো, খুব তাড়াতাড়ি জানাবো, কারণ এটা কয়েকটা দেশ মিলে আমি শুটিং করেছি, অনেক বড় বড় তারকা আর্টিস্ট, একটু ভিন্ন গল্পের সিনেমা। আমাকে একটু সময় দিতে হবে, আমি আপনাদের ডাকবো, আপনারা কষ্ট করে আসবেন, একসাথে চা খাবো সবাইকে নিয়ে। প্ল্যান ঈদে আমার অনেকগুলো সিঙ্গেল নাটক আসবে, ধারাবাহিক আসবে, 7 পর্বে আসবে, OTT-তে আসবে, অনেকগুলো কাজ আসতেছে, 1 ডজনের মতো।